প্রয়াগ নামক এই সংস্থা রেজিস্টার হয়েছিল 1997 সালে। এরপর একটি অর্থলগ্নি সংস্থা হয়ে ওঠে 2002 সালে। এর আগে এই ঘটনার তদন্ত করে সিবিআই। 2017 সালে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচি ও তার পুত্র অভিক বাগচিকে গ্রেফতার করে। সিবিআই তদন্তে জানতে পারে এই সংস্থার সবথেকে বেশি বারবারন্ত হয়েছিল রাজ্য সরকার পালা বদলের পর। 2013 সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরে প্রয়াগ নামক এই ভূ অর্থলগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে। প্রায় 2000 কোটি টাকা আমানতকারীদের কাছে থেকে তুলে নেয়। 2012 সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায়। সে বছরে জোকাতে ম্যানেজমেন্ট কলেজের কাছে 70 বিঘা জমির উপর তৈরি হয় অ্যারিস্ট্রো ক্লাব নামে একটি সুবিশাল বিলাসবহুল রিসর্ট, যেখানে রয়েছে একাধিক ব্যাংকোয়েট, সুইমিং পুল, ক্যাফে, ওপেন লাউঞ্জ এবং সাতটি বাগান, যার এক রাতের ভাড়া টেক্কা দেবে শহরের যে কোনো 5 তারা হোটেলকে। সেই রিসর্টে আজ হানা দেয় ইডি। শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠতার সুবাদে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাসুদেব বাগচি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফিল্ম সিটি তৈরি করার নামে 400 একর জমি তিনি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ, যার মধ্যে সরকারি জমি, পাট্টা জমি ছিল। 400 একর জমিতে ফিল্ম সিটি তৈরি করলেও রেজিস্ট্রি করা হয়েছে মাত্র 50 একর জমি। এই ফিল্ম সিটি 2012 সালে এক স্বনামধন্য বলিউড তারকা উদ্বোধন করেছিলেন।